আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.4-এর 5 নম্বর অঙ্কটি করাবো। তো পদার্থ রাশিটিকে আমরা ফাংশন আকারে প্রকাশ করব। তাহলে লিখব ধরি ফাংশন অফ এ সমান সমান এ কিউব প্লাস 3a প্লাস 36। অতএব ফাংশন অফ 3। আমরা এখানে ফাংশন অফ এ কেন লিখলাম? ফাংশন আকারে যেহেতু এটা প্রকাশ করব তাই এফ লিখলাম, আর এখানে অক্ষর যেহেতু এ আছে তাই আমরা এ বসালাম। তো আমরা ফাংশন অফ এর মান ধরলাম -3। এর মান কত ধরলাম? -3। তাহলে বসাও এর মান -3 -3 কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36। 3কে কিউব করলে হবে -27 প্লাসে মাইনাসে -3 3 3 9 3 3 9 প্লাস 36 মাইনাসে মাইনাসে প্লাস 27 আর 9 হচ্ছে 36 প্লাস 36 থাকবে 0। অতএব a প্লাস 3 ফাংশন অফ a এর একটি উৎপাদক। a প্লাস 3 আমরা কিভাবে পেলাম? a সমান সমান -3। তো a -3 এ পাশে নিয়ে আসলে হবে +3। অতএব পদার্থ রাশিটি লিখবে, পদার্থ রাশি হলো a কিউব প্লাস 3a প্লাস 36। আমরা একই নিয়মে দ্বিতীয় লাইনটি আমরা আগে করব। তো a কিউব কতবার আছে? 3 বার। তাহলে আমরা a প্লাস 3 3 বার লিখব। a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3। যেহেতু a প্লাস 3 ফাংশন অফ এর একটি উৎপাদক, তাই এর মান আমরা কি লিখব? a প্লাস 3। তাহলে a কিউব আছে এ আছে 3 বার, তাহলে আমরা কতবার লিখব? a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3 3 বার। এখন a কিউবকে a দ্বারা ভাগ করো। a কিউবকে a দ্বারা ভাগ করলে থাকে a স্কয়ার। লেখো a স্কয়ার। আমরা প্রথমে কি করব? a কিউবকে a দ্বারা ভাগ করব, থাকবে a স্কয়ার। এখন গুণ করব। a স্কয়ারকে a প্লাস 3 দ্বারা গুণ করব। গুণ করলে কি হবে? a কিউব প্লাস 3a স্কয়ার। যেহেতু আমরা এখন গুণ করেছি, ব্র্যাকেট আমি উঠিয়ে ফেলছি। a স্কয়ার a গুণ করলে হবে a কিউব প্লাস 3a স্কয়ার, ব্র্যাকেট উঠিয়ে ফেলবো। দেখো 3a স্কয়ার, এখানে কি আছে? 3a, তাহলে মান মিললো না, তাহলে এটা আমাদের বাদ দিতে হবে। এই 3a স্কয়ারকে আমরা কি করব? বাদ দেব। তাহলে 3a স্কয়ার 3a স্কয়ার প্লাস 3a স্কয়ার থেকে -3a স্কয়ার বাদ দিলে কিছুই থাকে না। তো 3a স্কয়ারকে a দ্বারা ভাগ করলে কত থাকে? -3a। তো 3a থেকে আবার আমরা 3a কে আমরা a প্লাস 3 দ্বারা গুণ করব। তাহলে কি হবে? -3a স্কয়ার। তাহলে এখানে 3a স্কয়ার আছে, অলরেডি আমাদের লেখা লাগবে না। এখন আমরা কি লিখব? 3 3 9 9a। তো দেখো এখানে কত আছে? 3a। আমরা কত পেলাম? 9a। তাহলে মিললো না, আমরা কি করব? 3a মিলাবো, তাহলে প্লাস 12a। তাহলে 12a থেকে 9a বাদ দিলে কত থাকে? 3a থাকে। তো 12a কে আমরা a দ্বারা ভাগ করব। 12a কে a দ্বারা ভাগ করলে থাকবে +12। তো 12 কে a দ্বারা গুণ করলে কত হবে? 12a। এখানে 12a আছে, অলরেডি আমাদের লেখা লাগবে না। তা 3 12 36 প্লাস
36। তো দেখো এখানে আমরা কমন নেব, a+3 আমরা কমন নিব, তাহলে a+3 বাকি কি থাকে a² - 3a + 12। এটা কখনোই মিডল টার্ম করা যাবে না, সেজন্য আমরা এখানেই অ্যান্সার রেখে দেব, এটা মিডল টার্মে যাবে না, এটাই অ্যান্সার।